প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। কোভিড-19 বিশ্বব্যাপী মহামারীতে মহাবিপদ সংক্রান্তে মহান স্রষ্টার কাছে মানবতার কল্যাণ কামনা করে সমগ্র শিক্ষার্থী, অভিভাবক এবং সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষকে অনলাইন ক্লাস চালু করার জন্য অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ডাব্লিউএস কোশ্চেনের বাকি অংশ শুরু করছি। ডাব্লিউএস কোশ্চেনের গত ক্লাসে আমরা জানছি ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করতে হয়, এটার স্ট্রাকচার জানছি এবং অক্সিলিয়ারি ভার্বের কীভাবে ডাব্লিউএস কোশ্চেনে ব্যবহার করতে হয় সেটা জানছি। আজকে ডাব্লিউএস কোশ্চেনের হোয়াট এবং হু এর ব্যবহারও আমরা শিখছি। আজকে আমরা বাকিটুকু শিখব। প্রথমে আসি হুম। হুম এর অর্থ কাকে। হুম বাক্যে যদি কোনো শব্দ কাকে, কার সাথে, কার দ্বারা বোঝায়, সেন্টেন্সে এরকম যদি কোনো শব্দ থাকে তখন হুম ব্যবহার করতে হয়। যেমন আই মিট আজাদ। এখানে আই মিট আজাদ, এখানে আজাদ এখানে অবজেক্ট যা হুমকে ইন্ডিকেট করছে। সেই জন্য এই প্রশ্নটা করার সময় প্রথমে বলবেন হুম। হুম তারপরে কি হবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব আসবে। কোনটা আসবে? অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাকে আনতে হবে ডু ডিড ডাজ। কি আনতে হবে? ডু ডিড ডাজ। এখন এখানে আমি ডু আনতে পারবো না। কেন আনতে পারবো না? এখানে মিট, মিট হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে ডু বসবে না, ডাজ আসবে না। কেন আসবে না? এটা প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে প্রেজেন্ট টেন্স তো নাই, বরঞ্চ থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হলো ফার্স্ট পারসন। তাহলে আমাকে কি আনতে হবে? ডিড আনতে হবে। তো সেই জন্য লিখতে হবে হুম ডিড। এখানে হুম ডিড লেখার পরে আমার সাবজেক্ট আছে আই, আই থাকলে ইউ হয়। হুম ডিড ইউ মিট। এখন এখানে প্রশ্ন, মিটের ফার্স্ট ফর্ম হলো এমিটি মিট। নেক্সট প্রশ্ন হুজ। হুজ অর্থ কার। কার বুঝালে হুজ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়। যখন কার, কার মানে অধিকার, কার এখানে বলতে হবে পজিটিভ, অধিকার বুঝালে এখানে হুজ দ্বারা প্রশ্ন করবে। এক্সাম্পল, করিমস ফ্যান ইজ দিস। করিমস ফ্যান, করিমস এখানে একজন ব্যক্তি, তার কলম ইজ দিস। সেই জন্য এখানে আমাকে কি করতে হবে? হুজ ব্যবহার করতে হবে। হুজ পেন ইজ দিস। এখন তোমাদের বুঝতে সমস্যা আছে? কেন বুঝালো? কলমটা করিমের। কলমটা কার? কলমটা করিমের। সেই জন্য এখানে হুজ বসছে। নেক্সট পরবর্তীতে আসি হোয়ার। অর্থ কোথায়। সেন্টেন্সের মধ্যে জায়গা বা প্লেসকে ইন্ডিকেট করে উল্লেখ থাকলে হোয়ার দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়। সেন্টেন্সের মধ্যে যদি তোমরা দেখো কোনো জায়গা, কোনো প্লেসকে ইন্ডিকেট করছে, মানে প্লেসকে বুঝিয়েছে, তখন তোমরা হোয়ার দ্বারা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। যেমন হি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটা ব্যাংক, এটা প্লেসকে ইন্ডিকেশন করছে ব্যাংক। সে কোথায় চাকরি করে? একটা ব্যাংকে। সেই জন্য তাকে কি করতে হবে? এই প্লেসকে ইন্ডিকেট করার জন্য তুমি হোয়ার দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। হোয়ার গেল। তারপরে হোয়ার করার পরে এখানে কি করতে হবে? আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ওই যে এখানে দেখেছিলাম ডু ডিড ডাজ, আমি ডু ব্যবহার করতে পারিনি। কেন? এই যে এই জায়গায় ফার্স্ট টেন্স ছিল, সেই জন্য ডাজ ব্যবহার করতে পারি না, থার্ড পারসন সিঙ্গুলার ডিড ব্যবহার করছি। কিন্তু এখানে দেখো হি ওয়ার্কস ইন এ ব্যাংক, এখানে হি হলো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে ওয়ার্কসটা কি হলো? ওয়ার্কসটা হলো প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস বসছে। সেই জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে ডাজ আছে, এই ডাজকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি বললাম কি ডাজ গেল। তারপরে হলো কি অক্সিলিয়ারি ভার্ব যখন বসাইলাম, তারপরে আনবো কি আমি সাবজেক্ট। এখানে সাবজেক্ট আছে কি হি, হি এর কোনো পরিবর্তন নেই, যা আছে তাই হি গেল। তারপরে তুমি একটু খেয়াল করো, এখানে ওয়ার্কের সাথে এস আছে, কিন্তু মনে রাখবা ডু ডিড ডাজের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্ব কি হয়? ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম হয়। এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কে বসবে, অ্যাজ বসবে না। কেন বসবে না?
সব সময় ডু ডিড ডাজের পরে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। নেক্সট হোয়েন। হোয়েন অর্থ কি? সময়, কখন, টাইমকে ইন্ডিকেট করে। হোয়েন কখন, টাইম বা সময় সম্পর্কে জানতে চাইলে হোয়েন দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়। কি? সময় সম্পর্কে জানতে চাইলে হোয়েন দ্বারা কি হয়? ডাব্লিউএস কোশ্চেন হয়। যেমন তাহসান গেটস আপ অ্যাট 6 AM, এখানে সময় সম্পর্কে জানতে চাইছে, সময় হোয়েন, সময় 6 AM সময়কে বুঝিয়েছে, সেই জন্য তুমি করবে কি? হোয়েন ব্যবহার করবে। হোয়েন এখানে ঠিক একই, দেখো এখানে ভার্বের সাথে অ্যাস আছে, এখানে তাহসান থার্ড পারসন সিঙ্গুলার, এখানেও ভার্বের সাথে অ্যাস আছে, তাহলে আমি কি বসাতে পারি? আমি ওই যে এখানে ডাজ, অর্থাৎ এই ডাজ ডু ডিড ডাজ আনতে হয় যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন এখানে ডু ডিড ডাজ আনতে হয়। এখানে কোথায় কোথায় এটা বলা আছে ডু ভার্ব, কোথায় বলা আছে বিআর অক্সিলারি, আর কোথায় আছে এমটি অক্সিলারি। আমরা ডু ভার্ব হিসেবে এটা পড়ি, ডু ভার্ব বলা হয় এগুলিকে, ডু ভার্ব। এখানে আমি ডাজ নিয়ে আসতে হবে। তা হোয়েন ডাজ তাহসান গেট আপ। তোমরা এখন শিখলে কি আজকে যে হুমের ব্যবহার, আই মিট আজাদ, এখানে আজাদ অবজেক্টকে বুঝিয়েছে, হুম সেই জন্য হুম বসছে। তারপরে দেখবা হুজ বসলো কেন? করিমসের কলম, হুজ করিমস পেন ইজ দিস, এ করিমসের কলম অধিকার বুঝিয়েছে, সেই জন্য হুজ বসছে। কার অর্থে? হুজ পেন ইজ দিস। নেক্সট হোয়ার। হোয়ার বসছে কোথায়? এখানে যা কোনো প্লেস জায়গাকে ইন্ডিকেট করছে, সেই জন্য হোয়ার বসছে। হোয়েন বসছে কোথায়? যখন কোনো সময়কে ইন্ডিকেট করছে, সেই জন্য আমরা হোয়েন ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে এইটা তোমরা ভালো করে বুঝে নাও। আমরা পরবর্তী সেকশনে যাচ্ছি, পরবর্তী অংশটুকু আমরা লিখতেছি। এখানে দেখো হয়, কেন, কি কারণে বুঝালে ডাব্লিউএস দ্বারা, হয় দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়। যেমন এক্সাম্পল দেখো, উই ইট টু লিভ, আমরা খাই কি কারণে? বাঁচার জন্য, সেই জন্য লিখতে হবে হোয়াই ডু উই লিভ। এখানে দেখো টু লিভ বসছে, টু লিভের কারণে হোয়াই বসছে। কেন? আমরা কি জন্য, কি কারণে আমরা বাঁচতে চাই, খাই, আমরা কি জন্য খাই? উই টু লিভ। সেই জন্য খেয়াল করবে এখানে হোয়াইয়ের পরে ডু বসছে। কেন? এখানে অক্সিলারি ভার্ব নাই, আমাকে সেই জন্য আমাদের কি করতে হয়েছে? ডু বসাতে হয়েছে। তারপরে কি বসলো? উই বসছে। উই এর পরিবর্তন হয়নি, কারণ ইউ দ্বারা সমগ্র মানব জাতিকে বুঝিয়েছে, সমগ্র ব্যক্তিকে বুঝিয়েছে, সেই জন্য এখানে উইর পরিবর্তন হয়নি। হোয়াই ডু উই ইট। তারপরে ইন্টারোগেটিভ চিহ্ন, এই ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে। ডাব্লিউএস কোশ্চেন যখন করতে হবে তখন খেয়াল রাখবা ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া মাস্ট, না দিলে তোমাকে 1 নাম্বার কেটে দেওয়া হবে। নেক্সট হুইচ, কোনটি বুঝালে হুইচ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়? কোনটি বুঝালে হুইচ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়? কোনটি বুঝালে? দেখো এক্সাম্পল দেখো, আই লাভ, প্রিয় শিক্ষার্থীরা, আই এবং উই সেন্টেন্সের মধ্যে যদি প্রথমে আই এবং উই থাকে, এই আই এবং উই থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউ হবে। কি হবে? ইউ হবে। যেমন আই প্লে ক্রিকেট অ্যাট নুন। এখানে দেখো হোয়েন ডু বসছে, কেন? অক্সিলারি ভার্ব নাই, ডু বসছে, এখানে ইউ হয়েছে। হওয়ার কথা ছিল আই, কিন্তু হলো ইউ। কেন? আই এবং উই থাকলে ইউ হয়, তাই আমি ইউ বসিয়েছি। দেখেছো? এই ইউটা বসিয়েছি। তারপরে প্লে মূল ভার্ব বসছে, তারপরে ক্রিকেট। সবসময় ইন্টারোগেটিভ চিহ্ন বসাবে, ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইন্টারোগেটিভ চিহ্নটা বসাইবে। নেক্সট উই আর প্লেয়িং ফুটবল। ফুটবল বস্তুকে বুঝিয়েছে, ফুটবল, সেই জন্য হোয়াট বসছে, হোয়াট। আর ইউ এখানে হলো উই, সেখানে হলো উইর পরিবর্তে ইউ হলো। এখন দেখো আই এবং উইর ব্যবহার করার সময় যখন উই আসে, উই এখানে থাকার কারণে এখানে ইউ হচ্ছে। উই আর প্লেয়িং ফুটবল, হোয়াট আর ইউ প্লেয়িং, এখানে উই সেই জন্য ইউ হয়েছে। হওয়ার কথা ছিল উই, হলো না। কেন হলো না? উই থাকলে
ইউ বসাতে হবে। নেক্সট পরবর্তী রুলটা দেখো, মি এবং আস, মি এবং আস থাকলে ইউ হয়, মি এবং আস থাকলে কি হবে, ইউ হবে। যেমন এক্সাম্পল দেখো, হি গিভস মি অ্যান আইসক্রিম, এখানে আইসক্রিম নিচে আন্ডারলাইন করে দিলাম। হলো কি, হোয়াট ডাজ হলো, কেন ডাজ হলো, এই যে গিভস আসছে, গিভস থাকলে কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে ডু ডিড ডাজে যে কোনো একটা আনতে হবে। এখানে আমি ডাজ আনছি কেন, প্রেজেন্ট টেন্স। এখানে হোয়াট ডাজ হি, ঠিক হি বসছে। হোয়াট ডাজ হি গিভ ইউ, এখানে ছিল মি, আমি বসাতে হয়েছে ইউ। কেন বসাতে হয়েছে, যেহেতু আমার কথা ছিল মি থাকলে ইউ হবে। নেক্সট দেখো পরবর্তী, দে হেল্পড আস, এখানে দে হেল্পড আস, এখানে দে নিচে আন্ডারলাইন, হু হেল্পড ইউ, এখানে আসের পরিবর্তে ইউ হয়েছে। কেন হয়েছে, আমাদের সূত্রে আছে যে আস থাকলে ইউ হয়, সেই জন্য আসের পরিবর্তে ইউ বসিয়েছে। পরবর্তী দেখো, মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার থাকলে এইটাকে করার সময় ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউর হবে। কি হবে, ইউর হবে। মাই নেম ইজ রহিম, রহিম আমার নাম রহিম, রহিম হলো ব্যক্তি না, রহিম নাম, এখানে কিন্তু ব্যক্তি না। যদি রহিম প্রথমে থাকতো তাহলে ব্যক্তি হতো, যেহেতু রহিম তার নাম, নামটা বস্তুবাচক, সেই জন্য এখানে হোয়াট হয়েছে। হোয়াট ইজ ইউর, হওয়ার কথা ছিল মাই, যেহেতু মাই নেম হওয়ার কথা ছিল, কিন্তু ইউর হলো কেন, আমাদের কথাই ছিল যে মাই হলে ইউর হবে। মাই নেম ইজ রহিম, সেখানে হোয়াট ইজ ইউর নেম, মাই হয়েছে সেই জন্য ইউর বসিয়েছে। নেক্সট পরবর্তী দেখো, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে বাংলাদেশের নিচে আন্ডারলাইন, হোয়াট ইজ ইউর, এখানে আওয়ার, সেখানে হয়েছে আমাকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইউর বসাতে হয়েছে। কেন বসাতে হয়েছে, আওয়ার থাকলে আমাদের ইউ বসাতে হবে, ইউর বসাতে হবে। হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু রিপিট করে বলছি, আই এবং উই থাকলে ইউ হবে। আই প্লে ক্রিকেট অ্যাট নুন, হোয়েন ডু ইউ প্লে, এখানে আই এর পরিবর্তে ইউ বসছে। তারপরে দেখো, উই আর প্লেয়িং ফুটবল, হোয়াট আর ইউ প্লেয়িং, এখানে উইয়ের জায়গায় ইউ বসাতে হয়েছে। এখানে দেখো মি এবং আস, মি এবং আস থাকলে ইউ হয়। হি গিভস মি অ্যান আইসক্রিম, হোয়াট ডাজ হি গিভ ইউ, এখানে ইউ বসাইছি। কেন বসেছি, মি এর পরিবর্তে ইউ বসিয়েছি, আমাদের কথাই ছিল মি থাকলে ইউ হবে। দে হেল্প আস, এখানে দে হু হেল্প ইউ, এখানে আসের পরিবর্তে ইউ বসিয়েছি, আমাদের কথাই ছিল যে আস থাকলে ইউ হবে। মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার, মাই এবং আওয়ারের পরিবর্তে ইউর হয়। মাই নেম ইজ রহিম, হোয়াট ইজ ইউর নেম। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড, এখানে আওয়ার পরিবর্তে ইউর বসছে। নেক্সট তোমরা একটু হোমওয়ার্কটা নিয়ে নাও। SW 1 2 3 4 5 6 7 8 9 10 Rohim is a good student. Rohim is underlined. He gives me a pen. I read a book. My father is a banker. They are playing football. We are doing the work. He wants a book. I like funny stories. He
went to play ground at noon. Rana is 10 years old. এই ডাব্লিউএস কোশ্চেনগুলি দিলাম, তোমরা ডাব্লিউএস কোশ্চেনগুলি করবে ভালো করে। আর এই কোভিড-19 সময় তোমরা হাতকে 20 সেকেন্ড সাবান দিয়ে ধুইবে, আর হাত মুখে লাগাইবে না এবং চোখে লাগাইবে না, নিবে না, চোখের দ্বারা নিবে না, কেননা এখান থেকে তুমি আক্রান্ত হতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, সুস্থ থাকবা। এই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।